এখন একটু লক্ষ্য করো 7 নম্বরে কি বলছে। 7 নম্বরও সেম 5 আর 6 এর মতোই বলছে যে a প্লাস 1/a = 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/x² = a⁴ প্লাস 1/a⁴, মানে এটার মান আর এটার মান সমান, এটা তোমাদের দেখাইতে বলছে। এটা কি করবা, যেহেতু a প্লাস b এর মান দেওয়া আছে একবারে ইজি, তাহলে কি করবা, প্রথমে যে স্কোয়ার ডান পক্ষ কী করবা, স্কোয়ার প্লাস 1/x² এর মান বের করবা, তারপর এটাও সেম বের করবা। যে আমি একটু তোমাদের একটু দেখাই দিই। 7 প্রথম কী করবা, স্কোয়ার প্লাস 1/x² লিখবা যে লেফট হ্যান্ড সাইড, মানে হলো বাম পক্ষ, টু কী জানি, এটা প্লাস বি হলো স্কোয়ার প্লাস b² সূত্র আমরা পড়বো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a বি কাকে ধরছি 1/a কে ধরছি, তাহলে এ খাটা, তাহলে কি থাকে a প্লাস বি এর মান কত আমরা জানি 2, তো হোল স্কোয়ার মাইনাস 2 আর 1 গুণ করলে কত হয় 2 হয়, তাহলে 2 × 4 মাইনাস 2 সমান কত হয় 2। সিমিলারলি কি হবে a⁴ প্লাস 1/a⁴, এখানে লিখবো যে রাইট হ্যান্ড সাইড এজ কত a⁴ প্লাস 1/a⁴। একটু মনে করে দেখো তো, একটু আগে তোমাদেরকে আমরা এটা ব্যাঙ্গে দেখার নিয়ম আমি দেখাইছি, তাহলে আমরা কীভাবে ব্যাঙ্গে দেখাবো, যে a স্কোয়ার আর এরপরে কী পাওয়ার হবে, হ্যাঁ এত প্লাস 1/, এত স্কোয়ার, তাহলে আমরা স্কোয়ার আমরা কী ধরবো এ ধরবো, আর 1/a² আমরা কী ধরবো বি ধরবো। এখন কী হয় a² প্লাস b² সূত্র আমাদের দরকার হয়, তাহলে আমরা কাকে এ ধরছি a² আর বি ধরছি কাকে 1/a², তাহলে আমরা কী হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a আর বি। আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, তাহলে এটা সেম জাতীয় আছে, এটা আছে উপর এটা আছে নিচে, তাহলে এই এ আর এ কাটা চলে যাবে। এখন দেখো a² প্লাস 1/a², এটা আবার সূত্র আর আমাদের ফেলতে হবে না, কেন আমাদের a² প্লাস 1/a² এর মান কিন্তু আমরা পেয়ে গেছি সমান 2, সেটা আমরা সরাসরি এখানে আমরা বসাইতে পারি। তাহলে কি হবে a² প্লাস 1/a² এর মান কত 2, তো আর উপরে এই যে স্কোয়ারটা আর মাইনাস 2 আর 1 গুণ করলে কত হয় 2ই হয় 2, তাহলে কত হয় 2 এর উপর যেহেতু পাওয়ার আছে তাহলে 2 কবার আছে 2 বার আছে, তাহলে 2 গুণ 2 সমান কত হয় 4, 4 মাইনাস 2 সমান 2। অতএব দেখো এটা কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত হয়ে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, বা কি বলছে দেখানো হলো, দেখানো। হ্যাঁ এখন দেখো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন প্রশ্ন 8 নম্বরে কি বলছে দেখো, এটাও সেম, কিন্তু তোমাদের একটু আমাদের সূত্রটা মনে রাখতে হবে। এখানে আমাদের এ বি সূত্রটা আর a² প্লাস b² দুইটা সূত্র কাজে লাগবে। আশা করি এটাও তোমরা করতে পারবে। তারপর আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা কী বের করবো, যেহেতু এ বি বলছে আর কি বলছে a² প্লাস b², এ বি যেহেতু আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে সহজেই আমরা এ বি এর মান আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এ বি সূত্র কী জানি 8 সলিউশন। এ বি সূত্র আমরা কী জানি, যে এ বি = a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আশা করি এই সূত্রটা তোমরা অনেকেই জানো, আর যদি না জেনে থাকো তাহলে একটু ভালো করে দেখে নাও এবং এটা মনে রাখার চেষ্টা করো। তাহলে কি হয়, a প্লাস বি এর মান আমরা দেওয়া আছে √7 বাই 2 তো হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান কত দেওয়া আছে √5 বাই 2 তো হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই যে আমরা কি জানি স্কোয়ারটা কিসের উপর আছে, উপরেরটার উপরে আছে এবং নিচেরটার উপরে আছে। যেহেতু আমাদের হোল স্কোয়ার দেওয়া আছে তার মানে দুটার উপরেই আছে, তাহলে যদি আমরা √7 এর উপরে আছে এবং 2 এর উপরে আছে, মাইনাস √5 এর উপরে আছে, 2 এর উপরে আছে। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, যখন একটা স্কোয়ার আর বর্গমূল থাকবে রুট থাকবে তখন কি হবে দুটো কাটাকুটি চলে যাবে, তাহলে এই রুট আর স্কোয়ার কাটা চলে যায়, থাকে কি শুধু 7 আর নিচে কত আছে 2 এর উপরে পাওয়ার 2 আছে, তাহলে কত হয় 2 × 2, তাহলে 2 × 4 মাইনাস আর এই যে এই স্কোয়ার আর এই রুটে কাটা চলে যাবে, তাকে কি উপরে শুধু 5
আর নিচে কত 4। আমাদের কী হবে নিতে হবে লসাগু নিতে হবে, তাহলে যেটা সেম আছে তাহলে আমার লসাগু কী যাবে 4 যাবে, তাহলে উপরে কী হবে 7 - 5 আমাদের কত হয় দেখো তো 2/4। তাহলে তো আমরা কাটাকুটি করতে পারি, দুইটার আমাদের ভাগ যায়, তাহলে দুইটা যদি 2 যায় কত হয় একবার, এবং 2 4 কবার যায় 2বার, তাহলে আমার কত হয় 1/2। আমাদের কিসের মান বের হয়েছে এ বি এর মান বের হয়েছে, তখন আমরা এ বি এর মান আমরা লিখতে পারি, হ্যাঁ ঠিক আছে আমরা একটু এটা মুছে ফেলি, সরাসরি আমরা লিখবো এ বি এর মান লিখবো এই পাশে লিখি আমরা, এই পাশে আমরা লিখি যে এ বি ইকুয়াল টু 1/2। আমরা যে মানটা এখন বের করছি এই মানটা আমরা এখানে এখন লিখছি, তাহলে আমরা কী লিখবো যে এটা আমাদের কি আছে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বামপক্ষ ঠিক আছে, বামপক্ষ কি আছে 8ab 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা আমরা আলাদাও বের করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা যদি আমরা এইদিকে বের করি বা তুমি এখানেও রেখেও বের করতে পারো, তাহলে কী হবে 8 এ বি এর মান কত আছে 1/2 আমরা বের করছি 1/2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র কী জানি যে এ প্লাস বি কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে হোল স্কোয়ার মাইনাস 2ab, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমরা এ প্লাস বি এর মান কত আছে √7, আর এটা কি আছে আমরা কি বলছিলাম যে যদি কোনো কিছু এই নিচে কী থাকে 1 থাকবে, তাহলে 1 আর 2 এ গুণ হবে, গুণের ক্ষেত্রে কী হয় ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কী হয় নিচেরটা গুণ হয় আর উপরেরটা গুণ হয়, তাহলে এই 1 আর 2 গুণ হবে আর 8 আর 1 গুণ হবে, তাহলে তো আমার কি আছে 8টা আমাদের উপরে আছে 2টা আমার নিচে আছে, তাহলে দেখো তো এই 2টা কি এই 8টাকে আমরা ভাগ করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি, তাহলে কত হবে 2টা ভাগ করলে একবার, আর যদি 2টা 8টা ভাগ করে কত হয় 4বার, তাহলে আমরা কী লিখতে পারি শুধু 4 লিখতে পারি, 4 একে 4 আর এবং কোনো কিছু নিচে 1 দিলেও চলে না দিলেও চলে। এখন আমরা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, তারপর এ প্লাস বি এর মান কত আছে √7 তো হোল স্কোয়ার মাইনাস 2 এই বি এর মান আমরা কত বের করছি 1/2। সিমিলারলি এটা যেভাবে আমরা কাটাকুটি করছি সেম এটাও দেখো এভাবে সেমই আছে, তাহলে আমরা কী করতে পারি এই 2 আর এই 2 আমাদের কাটা চলে যাবে, ঠিক আছে। এখানে থাকে কি শুধু 1 থাকে 4, আর আমি কি বলছিলাম যে যদি স্কোয়ার আর ওই বর্গের মূলের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এই রুট আর এই স্কোয়ারে কাটাকাটি চলে যায়, এখানে থাকে শুধু 7, আর এখানে কি আছে -1, তাহলে 4 ইন্টু 7 থেকে 1 গেলে চলো কত থাকে 6, তাহলে 424। দেখো তো আমাদের ডান পক্ষ বের হয়েছে কিনা, হ্যাঁ ডান পক্ষ বের হয়েছে সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন দেখো প্রশ্ন 9 কি বলছে, 9 বলছে যে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজিক্যাল টু 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। এখন যেহেতু দেখো এখানে কয়টা পদ আছে 1টা 2টা 3টা, তাহলে আমাদের কোন সূত্র কাজে লাগবো, এই যে 1টা 2টা 3টা সূত্র আমি তোমাদেরকে বলে দিছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের কোন জায়গাটার কথা বলছে বের করার জন্য, এই যে শুধু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা বের করার কথা বলছে, আর আমাদের মান কী কী আছে এ প্লাস বি প্লাস সি এইটার মান দেওয়া আছে, এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ যদি এখান থেকে 2টা যদি আমরা কমন নিই তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ আমাদের মানটা বসাতে পারবো। তাহলে আমরা কোন সূত্র কাজে লাগাবো এই সূত্র, দেখো আমি কীভাবে করি সলিউশন যে আমরা এই সূত্রটা বসাবো আগে এ প্লাস বি প্লাস সি তো হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আমি কী করবো আছে যে প্লাস আমরা কী করি যে এখানে দেবো এখানে 2 এখানে 2 এখানে 2 সেম আছে, তাহলে আমরা এখান থেকে 3টা থেকে আমরা কী করতে পারি 2 আমরা কমন নিতে পারি, তাহলে আমরা কী করবো 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে এখানে কী থাকে এখানে থাকবে এ বি, পরেরটা কী থাকে বিসি, পরেরটা কী থাকে সিএ,
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা কি করব, সম্পূর্ণটা আমরা পক্ষান্তর করব। এটার আমরা এই পাশে লিখবো আর এটার আমরা এই পাশে লিখবো। আমরা যদি সমানের এ ইকুয়াল টু বি বা যদি পক্ষান্তর করি বি ইকুয়াল টু এ আমরা লিখতে পারি, তাহলে এটাও সেম আমরা এবার লিখবো। কিসের জন্য লিখবো, যেহেতু আমাদের কী বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করার জন্য আমরা পক্ষান্তর করবো, এই দিকে নিয়ে আসবো সম্পূর্ণটা, আর এটা নিয়ে দেবো এই দিকে। তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, আর এটা আমরা নিয়ে নেবো এই পাশে, কী থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এখন আমরা বের করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, তাহলে আমরা এটা এই পাশে রেখে রাখবো, আর এটা কি করব, সমানের অন্য পাশে নিয়ে যাব। আমরা কি জানি যে সমানের যদি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে এই যে সামনে যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে কি হবে, প্লাস হবে। তাহলে এখন কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু এটা আমরা রাখবো সেম জায়গায় এ প্লাস বি প্লাস সি তো হোল স্কোয়ার, আর এটা আমরা সম্পূর্ণটা এই যে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কিছু প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করব, এই যে মানটা আছে মানগুলো আমরা বসিয়ে নিই। এ প্লাস বি প্লাস সি এর মান কত আছে 9 হোল স্কোয়ার মাইনাস 2 কত আছে 31। এবার আমি কি বলছিলাম, কোনো কিছুর উপর পাওয়ার থাকা মানে কি, এখানে পাওয়ার কত হচ্ছে 2, তাহলে 9 কয়বার আছে, 2বার আছে, তাহলে কী হবে 9 গুণ 9, তাহলে 9 9 81। ঠিক আছে, তাহলে 81 মাইনাস এইটা গুণ করলে কত হয় 2 6 62। তাহলে এখানে আমরা বিয়োগ করলে কত পাই দেখো তো, 1। এটাই আমাদের উত্তর। এখন দেখো 10 নম্বরে কি বলছে, 10 নম্বরটা সেম 9 নম্বরের মতো। এটা কি বলছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে বলা দেওয়া আছে যে সূত্রটা শুধু আমরা, আর মান দেওয়া আছে সবগুলোর শুধু আমরা বসাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা লিখি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা সূত্র কী জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আমরা ব্রেকেট দিয়ে একটা আটকে ফেলি, প্লাস 2 কী করবো, এই যে আমি কি কমন নিয়ে নিছি 2, আর থাকবে কি এ বি বি সি সি এ থাকবে, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ। বুঝতে পারছো? এখন যদি তোমরা এটা না বুঝো, তাহলে এখন দেখো 2 দিয়ে যদি আমরা সবগুলো গুণ করি, তাহলে আবার দেখবে এটাই চলে আসছে। এই জন্য আমরা কিসের জন্য 2টা কমন নিছি, এই যে মানটা যেন আমরা বসাতে পারি এর জন্য। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মান কত আছে 9 প্লাস 2 ইন্টু কত 8, তাহলে কত হয় 9 প্লাস ইকুয়াল টু 25। এটাই আনসার। প্রশ্ন 11 সেম আগেরগুলোর মতোই, কিন্তু এটা কি বলছে, শুধু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, যে আমাদের কী করতে হবে, এই যে এই সূত্রটা আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমাদের কী করবো দেখো, সেম এই লালি আগেরগুলোর মতোই সোজাই একবারে তোমরা পারবা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমরা কী সূত্র করবো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবো, আবার এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার, আবার এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা ব্যবহার করবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেম এটাও আমরা বলবো কিন্তু আমরা লেখার সময় কি বলবো, মানে যেখানে যেটা থাকবে সেটা আমরা লিখবো, আর আমরা বলবো কি এ আর বি বলবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সিমিলারলি এটাও এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন কী করবো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক পাশে নিয়ে আসবো, কিসের জন্য, ওই আমাদের মানগুলো বসানোর জন্য। তো আমরা কী করতে পারি দেখো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরেকটা কি আছে প্লাস, বাম কয়টা আছে, আমরা 2, আমরা দেখো 2 স্কোয়ার, এখানে একটা এ এখানে একটা 2 স্কোয়ার, এখানে একটা বি এখানে একটা বি 2b স্কোয়ার প্লাস এখানে একটা সি এখানে একটা সি 2c স্কোয়ার। আসলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন বাকি আর কি আছে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা দেখো কী করতে পারি, সবগুলো থেকে আমরা কী করতে পারি, যে
টু আমরা সেম আছে সবগুলোর মধ্যে, আমরা সবগুলো থেকে আমরা টু কমন নিতে পারি বা আলাদা আলাদা নিতে পারি। এটার থেকে আলাদা নেব, এখান থেকে আলাদা নেব। তাহলে এখান থেকে আমরা টু কমন নিই, এখানে কী থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা এই তিনটার থেকে আমরা সেম দেখো টু আছে, তাই আমরা টু কমন নিলাম। মাইনাস এটা মধ্যে কী আছে দেখো সেম টু কমন আছে, তাহলে আমরা টু আমরা কমন নিই। এখানে থাকবে এ বি, যেহেতু আমরা এখানে মাইনাস ব্র্যাকেট নিয়ে নিছি ব্র্যাকেটের আগে, তাহলে ভিতরের চিহ্নগুলো আমরা পরিবর্তন হয়ে যাব। এখানে কী আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস বিসি, এটাও মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস সি। এবং তোমরা যদি ব্র্যাকেটটা তুলে নেও দেখো দেখতে পারবে যে এই আমরা এই সেম আসবে, যে মাইনাসে আর প্লাসে কত হবে মাইনাস হবে, আর টু গুণ করলে কত টু বিসি হবে। সেম এটাও প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর টু গুণ করি তাহলে টু সি হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমাদের দেখো কী কী মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, কিন্তু এ বি প্লাস বি সি প্লাস সি এর কোনো মান নেই। তাহলে আমরা কী করতে হবে, এ বি প্লাস বি সি এর আমরা মানটা বের করতে লাগবে। তাহলে আমরা কী জানি, আমরা এই সূত্র জানি না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের আমরা কী সূত্র জানি, এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাবো, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর আমরা কী বলছি, যে সবগুলো আমরা টু কমন নিয়ে নিব, টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা কী করবো, এই যে সম্পূর্ণটা আমরা পক্ষান্তর করে নেব, এটা ই পাশে আনবো আর এটা ই পাশে লিখবো। আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু, এটা আমরা এই পাশে নিয়ে নেব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এখন আমার দরকার কি, টু এ বি বি সি প্লাস সি এ, এটা এই মানটা আমাদের দরকার, এই যে টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আমাদের দরকার। তাহলে আমরা এটা এখানে রাখবো, এই পাশে রাখবো, টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর আমাদের কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি আমরা সেম জায়গায় রাখবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এবং এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মনে করি আমি ব্রেকেট দিয়ে দিলাম, সম্পূর্ণ আমার চলে যাবে। এটা ব্রেকেট আগে কী আছে, কোনো কিছু যদি বাম সাইডে আমার কী থাকবে প্লাস থাকবে, কোনো চিহ্ন না থাকলে, তাহলে এখানে প্লাস আছে, আমাদের ওই সাইডে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ব্রেকেট দিয়ে দিলাম। আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে দেখো তো আমরা মান যদি বসে ফেলি, এ প্লাস বি প্লাস সি এর কত আছে 6 হোল স্কোয়ার মাইনাস এটা কত আছে 14, তাহলে 36 মাইনাস 14, তাহলে কত হয় দেখো তো 2 আর 2, তাহলে 22 হয়। ঠিক আছে, তাহলে এখন আমাদের কত মান নামগুলো আমরা বসে ফেলি, তো এখানে কত আছে 2 গুণ মাইনাস 2 ইন্টু 22, এখন কত হয় দেখো তো 7 2 3 মাইনাস 4 4, তাহলে আমাদের কত আসে বিয়োগ করবো, কিন্তু আমরা এখানে কী আছে মাইনাস আছে বড়, আমাদের কী আছে 44 থেকে 37 আমরা বিয়োগ করে ফেলি, সিম আমরা যে সাধারণ মেথড আমরা বিয়োগ করি, তাহলে কত হয় 44 থেকে 37 বিয়োগ করলে 7, আর 3 থেকে 3 গেলে 0, তাহলে শুধু আমাদের কী থাকে 7। এখন আমরা কি করি, যখন বড়টা আগে যে চিহ্ন থাকবে সেটা আমরা উত্তরের বাম সাইডে আমরা বসাবো, বড়টার চিহ্ন কত আছে মাইনাস আছে, তাহলে আমাদের কী হবে মাইনাস। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, এটাই আমাদের কি আনসার।